লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। লাইলাতুল বা শব অর্থ হলো রাত, আর মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের অর্থ দাঁড়ায় ঊর্ধ্বগমনের রাত। ব্যাপক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে উপনীত হয়ে সেখান থেকে সপ্তাকাশ এবং আরশে আজিমে পৌঁছে আল্লাহর সাথে কথা বলাকেই মেরাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 52 বছর বয়সে অর্থাৎ নবুয়তের 12তম সনে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মেরাজের আশ্চর্যতম ঘটনাটি সংঘটিত হয়। শবে মেরাজ আল্লাহর অসীম কুদরত। মেরাজের ঘটনা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে ঘোষণা করেন, মহামহিম পরম পবিত্র সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যাতে আমি তাকে দেখিয়ে দেই এই চারপাশের নিদর্শনগুলো যা বরকতময়। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী। হাদিস সূত্রে জানা যায়, রজব মাসের 26 তারিখ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশার নামাজ শেষে হযরত উম্মে হানি রাহমাতুল্লাহ আলাইহির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জান্নাত থেকে বুরাক নামের একটি সাওয়ারি আর অসংখ্য ফেরেশতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে সালাম দিয়ে বললেন, হুজুর, আপনার প্রতিপালক আপনাকে স্মরণ করেছেন। এই মুহূর্তেই আপনাকে সেখানে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত হলে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবা শরীফের হাতিমে যান। জমজমের পানিতে অজুর পর বুরাক নামক বাহনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেন। সেখান থেকে প্রথম আকাশে পৌঁছান মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এভাবে 7 আকাশ পর্যন্ত প্রতিটি স্তরে সাক্ষাৎ করেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মামুর পরিদর্শনে নেওয়া হয়, যেখানে প্রতিদিন সকাল সন্ধ্যায় 70,000 ফেরেশতা তাওয়াফ করেন ও প্রস্থান করেন। তারা দ্বিতীয়বার আর সেখানে আসার সুযোগ পান না। এরপর তিনি সিদরাতুল মুনতাহার কাছে যান। সেখান থেকে রফরফ নামক বিশেষ বাহনে আরশে আজিম যান। এক ধনুক দূরত্ব থেকে আল্লাহর সাথে কথোপকথন হয়। পবিত্র কুরআনে বলা হয়েছে, অতঃপর তিনি নিকটবর্তী হলেন, তাদের মধ্যে ধনুকের 2 মাথার ব্যবধান রইল অথবা আরো নিকটে। তখন আল্লাহ তার বান্দার প্রতি প্রত্যাদেশ করলেন যা করার ছিল। হাদিসের বর্ণনার মতে শবে মেরাজের 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য। এছাড়া দেখেছেন অনেক নিদর্শন, দেখেছেন জান্নাতের নিয়ামত ও জাহান্নামের শাস্তি। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারী ও মুসলিমের বর্ণনায় উঠে আসা বেশ কয়েকটি শাস্তির বিবরণও রয়েছে। মেরাজ শেষে পৃথিবীতে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করেন। তিনি নিঃসংশয়ে তা বিশ্বাস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিদ্দিক বা বিশ্বাসী খেতাব দেন। মক্কার কাফেররা রাসূলের মেরাজের ঘটনাকে অবিশ্বাস করেছিল।